এক্সকিউজ মি। জি বলুন। আমার অনলাইনে একটা রুম বুক করা ছিল। ও আচ্ছা, ম্যাডাম আপনার বয়স তো 18 বছরের নিচে। আচ্ছা ঠিক আছে, আমার আইডি কার্ডটা দিন, আমি অন্য কোথাও থেকে বুক করে নিব। আপনার সাথে কে থাকবেন? আমার একটা ফ্রেন্ড থাকবে। বয়ফ্রেন্ড? ওকে। আপনার হাতের রিংটা অনেক সুন্দর। না, আমার ভাইয়া কেন জানবে? আমার ভাইয়া যদি জানে তাহলে আমাকে বকা দিবে না। আমার ভাইয়াকে আমি কিচ্ছু জানাইনি। বাহ, আপনি শিখিয়েছে। সে যখন বুঝতে পেরেছে আমি স্কুটি চালাতে পারবো তখনই আমাকে স্কুটি কিনে দিয়েছে। আসলে কথা, কিন্তু ছোট্ট একটা কথা, কি আপনি আপনার বাবার বিশ্বাসটা ভঙ্গ করছেন না? গিফট করেছিল আমার বার্থডেতে। আমার মাকে আমি অনেক ভালোবাসি আর তার সঙ্গে আমি সব কথা শেয়ার করি। দ্যাটস গ্রেট। হ্যালো হ্যালো জান, রুম বুক এর কথা শুনে যতটুকু মনে হলো এই হোটেল বুকিং এর বিষয়ে আপনার বয়ফ্রেন্ড ইনভলভ হতে চাচ্ছে না। আচ্ছা, আপনার কোথাও ভুল হচ্ছে। তার মানে আপনার বয়ফ্রেন্ড হুসাইন, মানে ওই ছেলেটা আপনাকে অনেক ভালোবাসে। আমি আপনাকে ধরছে, যা ইচ্ছা তাই কোশ্চেন করতেছে। এখন আপনি কি করবেন? আচ্ছা, এই হোটেলে রেট পড়েছে, আমাকে নানান রকম কোশ্চেন করছে। এখন কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আমার নাম মুখে আনবা না পুলিশের সামনে। আর হ্যাঁ, এক্ষুনি আমার নাম্বার মোবাইল থেকে ডিলিট করে দাও। হোসেন। ওই ছেলেটা মানে আপনার বয়ফ্রেন্ড আপনাকে ঠিক কতটা ভালোবাসে? ছিটে ফোটাও বাসে না, শুধুমাত্র আপনাকে ইউজ বলে না, এটাকে নোংরামি বলে। এটা আমাদের সমাজে নোংরামি ছড়াচ্ছে। হ্যাঁ, আমি বলতেছি কত মেয়ের জীবন এইভাবে নষ্ট হচ্ছে, আপনারা চিন্তাও করতে পারেন না। এই দুনিয়াতে যদি সব থেকে আপন কেউ থাকে সেটা হচ্ছে সময় শেষ হয়ে যাবে, প্রয়োজন শেষ হয়ে যাবে, তখন টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দিবে। কিচ্ছু না বোন, যা বলতেছি সব আপনার। ভুল করতে যাচ্ছিলাম। আমি আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আজকে আপনি আমার বড় ভাইয়ের কাজ করেছেন। তোমার কাছে কি তোমার ভাই বড় নাকি তোমার বউ বড়? আজকে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। তোমার লাইফে তোমার ভাই থাকে, আমার মাঝে নেই। অনেক কিছু দেখো আলিফ, ফাইজলামি করবে না। আমি কিন্তু সিরিয়াস বলছি। তুমি এত যে ভাই ভাই করো, তোমার এই ভাইয়ের মাঝে কি আছে বলো শুনি? তোমার ভাইয়ের মাঝে কি আছে? কি আছে? তুমিও তো আমাকে ইনকাম করে খাও। একটা মজার ব্যাপার দেখো, তোমার যখন কোনো কিছু প্রয়োজন হয় আমার কাছে ফ্রি করে পাবে। আর আমার ভাই যদি কখনো কিছু চায়, আমি যদি শুধু বলি যে আমার কাছে টাকা নাই, ছেলেটা হ্যাঁ এইটাই তো সুবিধা। আমার ভাইকে আমি যখন যেভাবে বলবো ও সেভাবেই চলবে। কিন্তু তোমাকে যদি আমি ডানে যাইতে বলি তুমি চলে যাও বামে। তো কি, কখন তোমাকে কোন ছেলে ডিস্টার্ব করতেছে, কোন ছেলে তোমাকে আজে বাজে টেক্সট করতেছে, সবকিছু আমার দেখতে হয়। আমাকে কি বলো, আমি তোমার স্বাধীনতা নষ্ট করতেছি? তাহলে আমি যাবোটা কোথায়? আর একদিকে আমার ভাই, ওর ফেসবুক পাসওয়ার্ড থেকে শুরু করে এভরিথিং আমার কাছে। ও আচ্ছা, এর মানে তুমি কি বোঝাতে চাচ্ছ? তখনও যদি আমি কল করে বলি যে তোর এখানে আসতে হবে, কিভাবে চলে আসে সেটা তুমিও খুব ভালো করে দেখছো। কিন্তু যখন তো আসো না, উল্টা আমাকে বকাঝকা শুরু করে দাও। আমাকে বলো যে আমি তোমাকে সামান্য আড্ডা পর্যন্ত দিতে দিচ্ছি না। কেন? আচ্ছা, এত বড় বড় যে কথা বলছো, একটা কথা বলো তো, তুমি লাস্ট আমাকে নিয়ে তুমি এমন তো না যে কখনো আমি নিয়ে যাইনি, নিয়ে যেও তো আমি বাঁচতে পারি না। রাস্তায় যদি ভুল করেও কোনো মেয়ের দিকে আমার চোখটা পড়ে যায়, আর তুমি যখন ভার্সিটির ছেলে ফ্রেন্ডদের সাথে আড্ডা দাও, আমি তোমাকে কিছু বলি? কখনো আটকাইছে এগুলোর জন্য? এত যে ভাই ভাই করছো না,
দেখবা তোমার এই ভাইই একদিন তোমার জীবনটা খাবে। এখনো বুঝতে পারো না আমি কি বলতে চাচ্ছি? ঠিক আছে, আমি বুঝায় বলতেছি। আমাদের বিয়ের আগে থেকে সারা দিন রাত আমার শুধু এটা ভাবতে হয়েছে কোন ছেলে তোমাকে ডিস্টার্ব করতেছে, কোন ছেলে তোমাকে আজে বাজে কথা বলতেছে, তাদের হাত থেকে আমার তোমাকে রক্ষা করতে। শান্তি আছে না? আমার আগে কোনো শান্তি ছিল না, এখন কোনো শান্তি আছে। তার মানে তুমি আমাকে শান্তিটা দিতেই চাও না। গ্যারান্টি আছে নাই, কিন্তু আমার ভাইয়ের গ্যারান্টি আমার কাছে আছে। দুনিয়ার সবাই আমার কাছ থেকে চলে গেলেও ভাই গেলে আমি ভাই পাবো না। এখন তুমিই বলো আমার কাকে বেছে নেওয়া উচিত, তোমাকে